7ই মে 2026 হরিচাঁদ বিদ্যা মন্দির প্রাঙ্গণ, শান্তিনগর, পলতা, উত্তর 24 পরগনা থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন। বিজেপির জয়ের আনন্দে চারিদিকেই চলছে নানা রকমের কর্মসূচি। আজ বিজেপির কর্মকর্তাগণ শান্তিনগর মধ্যপাড়া হরিচাঁদ বিদ্যা মন্দির প্রাঙ্গণে আয়োজন করে এক নৈশভোজের। সবাই মিলে একটা কি বলবো যে আহারের ব্যবস্থা করেছেন সান্ধ্যকালীন, এটা কেনই বা আয়োজন করলেন? আমাদের একটা লক্ষ্য ছিল, ওটা ছিল তৃণমূলের এই অপশাসনকে শেষ করতে হবে। পশ্চিমবঙ্গের তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তৃণমূলের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী ছিলেন না। সেই সাধারণ মানুষের সরকার আমরা গঠন করেছি, তার জন্যই এইখানে এই আহারের ব্যবস্থাপনা। আমরা পার্টির ক্ষমতায় এসেছি, ভারতীয় জনতা পার্টি আগামী 9 তারিখ সরকার গঠন করবে, তার জন্য এখানে সবাই আহারের ব্যবস্থাপনা করা। বিজেপি নেতৃত্ব চ্যানেল আনন্দের মুখোমুখি হয়ে আরও জানান, সারা পশ্চিমবাংলা জুড়ে কর্মসূচি বিজেপি পার্টির জয়ের জন্য মমতা ব্যানার্জিকে গরিবচ্যুত করার জন্য। জনতা পার্টির সরকার মা বোনেদের সকলের আশীর্বাদ 9 তারিখ সরকার গঠন হচ্ছে। সকলের উন্নয়ন চলবে আগামী দিনে, বাড়ি বাড়ি মানুষের উন্নয়ন যাবে। যে পরিষেবাটা তৃণমূল দিতে ব্যস্ত ছিল, খোলাবাজিতে ব্যস্ত ছিল, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মুহূর্ত সাধারণ মানুষের সাথে থাকবে এই সংকল্প করতে আমরা 4 তারিখে নিয়ে নিয়েছি। আমাদের নেতৃত্ব যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবেই সাধারণ মানুষের সাথে রয়েছি। তৃণমূল যে জেতার পরে সন্ত্রাসটা হয়, এই দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে জেতার পরে সুশাসন কি করে ফিরিয়ে আনতে হয়, সেটা ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তারা দেখিয়ে দিয়েছে যে শাসন সরকার চালায় না, শাসন চালায় হচ্ছে জনগণ। জনগণের সাথে আইন কোনো পার্টির ক্যাডারের হাতে যাবে না, আইন প্রশাসনের হাতেই থাকবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শ। অঞ্চলের পরিস্থিতি নিয়ে চ্যানেল আনন্দের মুখোমুখি হয়ে নীলরতন বিশ্বাস আরও জানান। পরিবেশ দেখছেন এখন? দেখুন, আপনাকে আমি বলছি আমার পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা দীর্ঘ 50 বছর ধরে সিপিএম জমানা থেকে লড়াই করে এসেছি। আমাদের পার্টিকে তিল তিল করে আগে তুলেছি এবং সমস্ত কর্মীরা আমরা একজুট হয়ে থেকেছি। আমাদের মধ্যে কোনো দিন বিবাদ আসেনি, তাই আমরা একজুটতার কারণে এখন এই 2026 পর্যন্ত এসে আমরা একটা লড়াইয়ের সম্মুখীন হয়েছি তৃণমূলের মমতা সরকারের সামনে। সেই মমতা সরকারকে পরাজিত করেছে।